আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আবার স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। আজকে যে টপিকটা আসলে আমরা নিয়ে কথা বলতে চাইছিলাম, যে ভিডিওতে যেটা জানানোর চেষ্টা করতেছিলাম, যে মালদ্বীপ যারা পুরাতন আছেন তো তাদের উদ্দেশ্য, আবার যারা আসবেন তাদের উদ্দেশ্য। মালদ্বীপের এখন বর্তমান সরকার যে হার্ড লাইনে আছে, তারা আসলে অবৈধ লোকগুলো রাখবে না। তারা বলতেছে যে তারা এগুলা পাঠায় দেওয়ার ব্যবস্থা করতে। তো মালদ্বীপের রাজধানী মালেতে কয়েকদিন আগেও, গত সপ্তাহে ধরে শুধু লোক ধরতেছে, অবৈধ লোক ধরে ধরে শুধু পাঠাই দিতেছে। তো ফ্রি ভিসা যারা আছেন, আমি এটাও শুনছি যে ফ্রি ভিসা যারা তাদেরকে নাকি ধরে, যেমন মানে কাগজপত্র ঠিক আছে কিন্তু তারপরও তাদেরকে ধরে নিয়ে পাঠায় দেয়। তো এই কারণটা হচ্ছে কি, যে আপনারা যারাই ফ্রি ভিসা আসেন, আসার পর দেখা গেছে মালিক আপনাকে চিনে না, মালিক জানে না, শুধু আপনি বিষয়টা ঠিক করা আছে কিন্তু মালিকে যদি আপনাকে ধরার পর যদি মালিকের ফোন দেয়, তাহলে মালিক কিন্তু আসে না আপনাকে নিয়ে যাওয়ার জন্য। তো এই জন্য হয়তো তারা কোনো ইয়ে না পায়, যদি কেউ দায়িত্ব না নেয়, তখন তারা সেটাতে পাঠায় দেয়। আর এখন যেহেতু মালদ্বীপ লোক ধরতেছে, তো যারা মালদ্বীপ প্রবাসী আছেন, যারা মালদ্বীপে অবস্থানরত নতুন বা পুরাতন যারাই আছেন, তাদের সাথে বলবো যে আপনারা খুব সতর্ক অবস্থানে থাকবেন। আর যাদের কাজ নাই তারা তো অবশ্যই ভিতরে থাকেন, তারপরে মাঝে মধ্যে বাইর হন, কিন্তু তারপর যদি এইসব খপ্পরে আপনারা পড়েন, তাহলে এত রেন্ট করে আসার পর যদি দেশে চলে যেতে হয়, তাহলে এটা আপনাদের জন্য খুবই খারাপ একটা অবস্থা হবে। তো আমি তাদেরকে সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটা। অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আর যারা বাংলাদেশে আছেন, বা যারা ভবিষ্যতে আসবেন, মালদ্বীপে প্ল্যান করছেন বা ফ্রি ভিসে আসবেন, তাদেরকে উদ্দেশ্যে বলবো যে আপনারা কখনো ফ্রি ভিসে আসবেন না। কারণ আগে যেমন ছিল, এখন পরিস্থিতি কিন্তু ভিন্ন। আগে ফ্রি ভিসা আসার পর কাজ করতে পারছেন, বা অনেকে কাজ পাইছেন, অনেকে পান নাই। কিন্তু এখন কিন্তু কাজ থাক দূরের কথা, এখন কিন্তু আপনাকে যদি ধরার পর যদি দেখে যে আপনার কোনো দায়িত্ব কেউ নিতে চায় না, বা আপনি ফ্রি ভিসা নামক শব্দে আছেন, তো এখান থেকে কিন্তু আপনাকে আবার রিটার্ন পাঠাই দিবে। তো এখন যারা পুরাতন আছে অবৈধ, তাদেরকেও ধরে ধরে পাঠাইতেছে মালদ্বীপের সরকার। তো অবশ্যই ভিসা ভিসা তো বন্ধ অবশ্যই। পরবর্তী যদি ভিসা খুলে, অবশ্যই আপনারা এইসব কোনো ধরনের ভিসা আসবেন না মালদ্বীপে। আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে মালদ্বীপে সরকার যে এখন যে অবস্থান, মানে সামনে যে তাদের পরিকল্পনা, যেটা তাদের কথা আমি বুঝতে পারছি, যে আপনার তাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলছে, তো আমি আসলে স্ক্রিনে ভিডিওটা শেয়ার করবো, আপনারা দেখবেন। তারপর আমি কিন্তু কি বলছে ওইটা আপনাদেরকে শুধু বুঝিয়ে দেব। তো ভিডিওটা আমি স্ক্রিনে চালু করব, চালু করার পর আমি আপনাদেরকে এটা কি বলছে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। Biometric data yang access onnani Ministry of Homeland Security amolis immigration amolis police service ngeta mi waguta arun me kuriyan oitnaga radrashuga council limited access take denan e radrasha da miha verify kurumattaka kuriyan oitta arun menge amazaki mihar mi software develop kurum midani arun menge amazaki phone ge zariyai bidesiye ge photo nagalima emiha ebehe maulumat e idara takal libigen au mihar mi kure masakkatu ge end result ka wani evara council ta ka fuduhun empower kuremu mane ki radrashuga councilor ko mi donyen as rasha kar kollima egen faba bidesiye kuriga dimae fane mihekam vajja menage photo e nagalima system ene gagana ka tiriha ka sigun terege response libene emme dasvegen ves mi kaakuto kon konfunyege dasun rajye etere for mihetto miharu enage kuri gawada eggotatto gawada khidafatto e hisabun emihaye libene mihaga masada report kurumuga fursat mi awmen damme ule misra baki yat korviya furta menga haru terega mi huriha menga maulumat nagafa den in devanahara timvanahara olme qur'an mi denne maske enforcement gu maske। আচ্ছা, এই ভিডিওতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, কারণ যেহেতু গত এক মাসও হয় না, কয়েকদিন হয়েছে নির্বাচন, তো নির্বাচন পর নতুন সরকার, তারা যারা পাশ হয়েছে, এখন যারা দায়িত্বে আছে, তো এখন তাদের পরিকল্পনা ভিন্ন। আগের এক পরিকল্পনা ছিল, এখন আবার তাদের অন্য পরিকল্পনা। তো স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা এখানে বুঝাতে চাইছিলেন, যে তারা একটা সফটওয়্যার, মানে আপনার একটা বায়োমেট্রিক একটা সফটওয়্যারের কথা বলতেছে তারা, যে তারা সেটা ইনস্টল করার চেষ্টা করতেছে। তারা খুবই শীঘ্রই এটা ইনস্টল করার পর এদেশের সকল দ্বীপে, আপনার সেটা কাউন্সিল বলেন, তারপর পুলিশ বলেন, তাদের হাতে এটা দেওয়া হবে। দেওয়ার পর আপনার যখন কেউ মালে থেকে ওখানে যাবেন, যে কোনো দ্বীপে যাবেন, যাওয়ার পর পুলিশ আসলে, বা পুলিশ বা কাউন্সিলের লোক আসবে, আসার পর আপনাকে যে অ্যাপসটা, ওই অ্যাপসটাতে আপনার যদি শুধু এইভাবে একটা ছবি তোলে আপনার, তাহলে ডিটেলস সবকিছু ওনার হাতে চলে আসবে, যে আপনি কোথায় থাকেন, কোন জায়গায় আসছেন, বা কোন মালিকের নামে আসছেন, সবকিছু ডিটেলস কিন্তু তাদের সামনে চলে আসবে।
তো চলে আসার পর যদি আপনার মানে অবৈধ কোনো কিছু, যদি আপনি অবৈধ হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার কোনো কিছু আসবে না, শু করবো না, বা আপনার ভিসা এক্সপায়ার থাকবে। তো এইসব কিছু যদি তারা দেখে, তাহলে কিন্তু তারা বলছে যে 48 ঘন্টার ভিতরে তারা সেটা পাঠাই দেবে, দেশে পাঠানোর ব্যবস্থা করে দিবে তারা। তো এখন যখন এই হার্ডলাইনে তারা গেছে, তো আমার মালদ্বীপ যারা প্রবাসী ভাইরা আছেন পুরাতন, তাদের জন্য আসলে এটা অশনি সংকেত। কারণ আগে কিন্তু এরকম সিস্টেম ছিল না বা এসব কথা কখনো বলা হয়নি। এখন এই সরকার আসার পর তারা বলতেছে এটা 1 বছরের ভিতরে তারা সেটা কার্যক্রম করবে। এখন দেখুন কার্যক্রম এখনো হয় নাই, তো 1 বছরের মধ্যে তাদের টার্গেট এটা করবে। তো এটা করার ফলে হতে যারা আপনার ফ্রি ভিসায় আছেন তাদের জন্য বিপদ, বা যারা অবৈধ আছেন তাদের কাগজপত্র নাই তাদের জন্য আরো মহা বিপদ। তো এগুলা করলে আপনার যদি মালিকে যদি আপনাদের কোনো দায় দায়িত্ব না নেয়, আপনার মালিকের ফোন দেওয়ার পর যদি দায় দায়িত্ব না নেয়, তাহলে কিন্তু আবার আপনাকে দেশে পাঠিয়ে দিবে। তো এরকম একটা সিচুয়েশনের ভিতরে যে পড়তেছেন, তো যারা মালদ্বীপে যারা আসবেন তাদের এটা আসলে তাদের জানা দরকার, বা যারা মালদ্বীপে যান তাদেরও জানা দরকার যে আসলে এরকম একটা সিস্টেম করতেছে। কার্যক্রম হোক বা না হোক, কিন্তু এখন থেকে তারা কিন্তু ঘোষণা দিতেছে। তাহলে তার মানে হয়েছে যে আমরা এখন থেকে সতর্ক থাকতে হবে যে এরকম একটা কিছু হলে আমাদের কি হবে। তার মানে হচ্ছে আপনি এখন যারা অবৈধ আছেন তারা মানে যত দ্রুত সম্ভব পারেন যে নিজের কাগজগুলো বৈধ করেন, বা কোনো মালিকের সাহায্য নিয়ে তার তার মাঝে যদি সে থাকতে চান, বা এদেশে আপনার থাকার ইচ্ছা, যে এদেশে কাজ করার ইচ্ছা থাকে, তো তাদের জন্য আসলে এটা ব্যবস্থা। আর যারা নতুন আসবেন, ভিসা খোলার পর যদি নতুন আসেন, তাহলে তো অবশ্যই আপনারা ফ্রি ভিসা নামক, আমি আগেও বলছিলাম যে ফ্রি ভিসা নামক শব্দে আসার দরকার নেই, মালিকের নামে আসেন, 1 টাকা কম হোক আর বেশি হোক। তো এটাই তারা বোঝানোর চেষ্টা করছে যে আসলে মালদ্বীপের তাদের টার্গেটটা বা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি বিদেশিদের নিয়ে। এদেশে আগে যেমন অবৈধ বৈধ সবাই একসাথে কাজ করছে, কোনো সমস্যা ছিল না, কোনো এত এত হার্ডলাইনে যায় নাই কখনো, বা কোনো মিনিস্টারি এত বড় কথা বলে না। কিন্তু এবার আসার পরে এবার এই নতুন সরকার কিন্তু অনেক হার্ডলাইনে চলে গেছে। তো আপনাদের সতর্কর জন্য, মালদ্বীপে যারা আছেন তাদের জন্য ভিডিওটা। তো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আবার অন্য ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।